মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করে কীভাবে একটি ডাটাবেস তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সামনে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব কিভাবে SQLite ইউজ করে নতুন একটি ডাটাবেস তৈরি করতে হয়, এবং এই ভিডিও শেষে তোমাদের সামনে আলোচনা করব কিভাবে একটি টেবিলের মধ্যে যদি অনেকগুলো ফিল্ড থাকে এবং সেই ফিল্ডগুলোর মাঝখানে কিভাবে নতুন একটি ফিল্ড যোগ করব। তো চলো প্রথমে আমরা একটা ডাটাবেস তৈরি করি। ডাটাবেস তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ডিবি ব্রাউজার ফর SQLite এই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যে নতুন একটি ডাটাবেস তৈরি করতে চাই তাহলে নিউ ডাটাবেসে ক্লিক করতে হবে, এবং এইখানে আমাকে একটা ডাটাবেসের নাম দিতে হবে। যেমন আমরা নাম দিতে চাচ্ছি এখানে টপলাইন স্টুডেন্টস, অর্থাৎ টপলাইন স্টুডেন্টস নামে আমরা একটা ডাটাবেস তৈরি করব। তৈরি করার পরে আমরা জানি ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকে, তাহলে আমরা যেটা করব এখানে একটা টেবিলের নাম দিব। তো আমরা টেবিলের নাম হিসেবে দিতে পারি স্টুডেন্টস টেবল, অর্থাৎ স্টুডেন্টস টেবল নামে আমরা একটা টেবিলের নাম দিলাম। দেওয়ার পরে টেবিলের মধ্যে অনেকগুলো ফিল্ড থাকে, আমরা এখন ফিল্ড যোগ করব। ফিল্ড যোগ করার জন্য আমাকে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তো আমরা চাচ্ছি রুল নামে একটা ফিল্ড থাকবে, এখানে লিখে দিলাম রুল, এবং এইখান থেকে ডাটা টাইপ বাছাই করতে হবে। SQLite-এর মধ্যে খুব বেশি ডাটা টাইপ নেই। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, টেক্সট মানে হচ্ছে এখানে যে কোনো কিছু লেখা যাবে, ABCD XYZ, নাম্বার সব কিছু লেখা যায়। আর ব্লক এর পুনরূপ হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট, এখানে আমরা যে কোনো ফাইল রাখতে পারবো, ছবি, অডিও, ভিডিও। এবং রিয়েল মানে হচ্ছে ভগ্নাংশ, এবং নিউমেরিক তো বুঝতেই পারছো এটা ফ্লেক্সিবল, যে কোনো কিছু রাখা যাবে। তো আমরা এখানে চাচ্ছি এটা রুল যেহেতু পূর্ণ সংখ্যা ইন্টিজার হিসেবেই থাকুক। এবার আমরা নতুন একটি ফিল্ড যোগ করব, নাম হচ্ছে নেম, এবং এর ডাটা টাইপ হচ্ছে টেক্সট। আরেকটা ফিল্ড যোগ করতে পারি, সেটার নাম হচ্ছে এজ, এবং এর ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলো তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যেমন NN মানে হচ্ছে নট নাল। নট নাল মানে হচ্ছে আমি যদি এখানে নট নাল করে দেই তাহলে রুল ফিল্ডের মধ্যে কখনো ফাঁকা রাখা যাবে না, অর্থাৎ কোন একটা রেকর্ডের মধ্যে ফাঁকা রেখে আমি পরবর্তী রেকর্ডে যেতে পারবো না, অর্থাৎ এটা পূরণ করতেই হবে। এবং PK মানে হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ আমি যদি এই ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে সেট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এই বিষয়গুলো তুমি আরও একটু বুঝতে পারবে যদি তুমি অলরেডি কি সম্পর্কে জেনে থাকো। কি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখে আসবে। এবং AI মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা সিরিয়ালি বাড়তে থাকবে, 1 2 3 এভাবে অটোমেটিক বাড়বে। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। আর ইউ মানে হচ্ছে ইউনিক, অর্থাৎ এখানে ক্লিক করলে, যেমন ধরো নেম নামে একটা ফিল্ড রয়েছে, যেখানে একটা ক্লিক করে রাখি তাহলে এই টেবিলটা যখন আমাদের তৈরি হবে আমরা নেমের মধ্যে একই নামে একাধিক স্টুডেন্ট রাখতে পারবো না, অর্থাৎ প্রত্যেকটা ডাটা ইউনিক হইতে হবে। তো আমাদের নেমের ক্ষেত্রে তো এটা প্রয়োজন নাই, আমরা যেটা করতে পারি রুলটাকে প্রাইমারি কি হিসেবে দিতে পারি। এবং আমরা যদি চাই যে রুলটা অটোমেটিকলি এক এক করে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখবো, এবং ইউনিকও রাখতে পারি, এবং সেটাকে নট নালও রাখতে পারি। প্রাইমারি কি হইতে গেলে আসলে দুইটা শর্ত মেনটেন করতে হয়, এটা আমরা আলোচনা করেছি। এটা নট নাল হতে হবে এবং ইউনিক হতে হবে। তো ওকে দেওয়ার পরে সেভ করলেই আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেল। তোমাদেরকে বলেছিলাম বোনাস হিসাবে দেখাবো কীভাবে একটি টেবিলের মধ্যে ফিল্ডগুলোর মাঝখানে নতুন একটি ফিল্ড যোগ করতে হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, স্টুডেন্টস টেবল নামে যে টেবিলটা রয়েছে সেখানে 3টা ফিল্ড রয়েছে, রুল, নেম, এজ। আমি চাচ্ছি এই টেবিলের মধ্যে নতুন একটি ফিল্ড যোগ করব নেম এবং এজের মাঝখানে। এখানে ফুড নামে একটা ফিল্ড যোগ করতে চাচ্ছি। তো এই কাজটা করার জন্য প্রথমে তুমি টেবিলের মধ্যে ক্লিক করবে, টেবিলটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে মডিফাই টেবল নামে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নতুন ফিল্ড যোগ করার জন্য আবারও অ্যাড বাটনে ক্লিক করবে। আমি যেহেতু ফোন নামে নতুন একটি ফিল্ড যোগ করব, তাহলে এখানে লিখে দিলাম ফোন, এবং ফোনের ডাটা টাইপও ইন্টিজারই থাকবে, কারণ ফোনের যে নাম্বারগুলো থাকে এগুলো পূর্ণ সংখ্যা আকারে থাকে। এখন ফোন নামে তো একটা ফিল্ড যুক্ত হলো, এটা তো এজের পরে হলো। আমার তো কথা ছিল আমি নেম এবং এজের মাঝখানে যোগ করব। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে মুভ আপ নামে দেখো একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এটা উপরে চলে গেল, আবার ক্লিক করলে আরও উপরে চলে যাবে, আর মুভ ডাউনে ক্লিক করলে নিচে চলে যাবে। তো আমাদের চাহিদা পরিপূর্ণ হয়েছে। আমি বলেছিলাম
নেম এবং এজের মাঝখানে ফিল্ড যোগ করব, এটা করে ফেলেছি। এবার ওকে বাটনে ক্লিক করলাম এবং এবার যদি আমি সেভ করে ফেলি তাহলেই কিন্তু আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেল এবং এই টেবিলের মাঝখানে নতুন একটা ফিল্ড যুক্ত হলো। ডাটাবেস তো আগেই তৈরি করা ছিল, নতুন একটা ফিল্ড যুক্ত হলো। আর কম্পিউটারে সেভ করার জন্য কন্ট্রোল এস ক্লিক করলেই সেভ হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো।